ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আচ্ছা, আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। আজকে 21 থেকে শুরু হবে। আচ্ছা, 20 নম্বর শ্লোকে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে, আমরা দেখছিলাম যে যুদ্ধ শুরুর ঠিক আগে যখন দুই তরফের সৈন্য সজ্জা ছিল সেটা বিশ্লেষণ করা হয়েছিল যে কোন টিমে কোন দিকে কারা রয়েছে সেইখানে। এখন অর্জুন নতুন করে কিছু প্রশ্ন করতে চাইছে। এখানে 21 নম্বর শ্লোক থেকে আমরা অর্জুনের কিছু কিছু প্রশ্ন আমরা পাচ্ছি। এখানে অর্জুন কি বলছেন, শ্লোক 21। অর্জুন উবাচ সেনয়োरुभयोर्मध्ये रथं स्थापयामच्युत যাবদেতান্নিরীক্ষেऽহং যুদ্ধকামানवस्थितान् ঘোরময়া সহ যুদ্ধাপ্যমস্মিন্নরণসমুদ্যমে। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এখানে অর্জুন ভগবানকে কি বলে সম্বোধন করছেন? শ্রীকৃষ্ণকে অচ্যুত। অচ্যুত বলতে যিনি কখনো তার নিজের পথ থেকে এবং নিজের প্রতিজ্ঞা থেকে এবং নিজের ভালোবাসা থেকে কখনো চ্যুত হয় না, বিচ্যুত হয়। তার অর্থ কি? এখানে অর্জুনের রথের সারথি হচ্ছে শ্রীকৃষ্ণ। তো রথের সারথি, যার রথের সারথি, তার কথা মতন তাকে চলতে হবে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি, তাহলে অর্জুনের কথা মতন সে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে রথের ডাইরেকশন হিসাবে তার কথা অনুযায়ী সে পরিচালনা করবে। তো সেখানে সে কোনোভাবেই তার কথা থেকে সে বিচ্যুত হবে। এখানে শুধু এই অর্থে অচ্যুত বলা হয়, অচ্যুত আরো এক অর্থে বলা হয়েছে। কি অর্থ? যে তার ভক্তের মনোবাঞ্ছা পূরণ করা থেকেও কখনো বিচ্যুত হয়, সেই জন্য ভগবানকে অচ্যুত বলা হয়। যখন ভগবানের কাছে নিজেকে অর্পণ করা হয়, নিজের সমস্ত কিছু ভগবানকে আত্মসমর্পণ করা হয় নিজেকে ভগবানের কাছে, তখন ভগবান সেই ভক্তকে সম্পূর্ণরূপে গ্রহণ করে এবং তাকে তার ভালোবাসা প্রদান করা থেকে কোনো রূপেই সে বিচ্যুত হয়। সেই জন্য তার নাম অচ্যুত। এখানে সেই জন্য ভগবানকে অর্জুন অচ্যুত বলে সম্বোধন করছে। আর কি বলছেন? তিনি বলছেন যে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে তার রথকে নিয়ে যাওয়া। সে দেখতে চাইছে অর্জুন যে আমি আমার পরিবারেরই কিছু সদস্যের এগেইনস্টে যুদ্ধ করছি। তো আমি যাদের এগেইনস্টে যুদ্ধ করছি তারা কারা এবং আমার পক্ষে যারা আছে তারা কারা, দুটো দলের মাঝখানে সে তার রথকে নিয়ে যেতে বলছে। সেই দুটো দলের মাঝখানে গিয়ে দেখতে চাইছেন যে কাদের বিপক্ষে সে যুদ্ধ করতে চলেছে। এত বড় একটা যুদ্ধ কুরুক্ষেত্রে হতে চলেছে, সেই যুদ্ধ সে কাদের বিরুদ্ধে করছে। ভগবান সকলকে সবসময় দর্শন দেন। ভগবান কাদের দর্শন দেন? তার শুদ্ধ ভক্তদের সে দর্শন দেন। শুদ্ধ ভক্ত যখন ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তখনই ভগবান তাকে বিভিন্ন রূপে দর্শন দেন। কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো পূজার আরতি করার সময়, কখনো তার কথা চিন্তন করার সময় সে বিভিন্নভাবে তাকে গাইড করে। কি গাইড করে? কোনটা সঠিক পথ, তাকে বুদ্ধি যোগায়। দাদা আমি বুদ্ধি যোগ, সে সঠিক কোনটা তার করণীয়, কোনটা তার করা উচিত, কোনটা ভগবান পছন্দ করছেন সেইটাও সে কোনো না কোনোভাবে তাকে ইঙ্গিত দিয়ে দেয়। সেটা যারা ভগবানের সত্য ভক্ত, যারা ভগবানকে ভালোবাসার প্রচেষ্টা করা শুরু করেছে, তারা প্রতিনিয়ত তার কোনো না কোনো, সে তার লক্ষণ, কোনো না কোনো তার প্রমাণ সে পেতে থাকে। কিছু না কিছুভাবে ভগবান তাকে বিভিন্ন রূপে এইটা করা উচিত, এটা করা উচিত না, এটা করো। ভগবান নিজে এটা বলে, আমি এটা চাইছি তুমি এটা করো, আমি এটা চাইছি তুমি আমার জন্য এটা করো, আমি এটা চাইছি তুমি তার জন্য এটা করো। প্রত্যেক মুহূর্তে ভগবান কোনো না কোনোভাবে তাকে ইঙ্গিত দেয়। তাহলে ভগবান সেই মানুষগুলোকে, সেই ভক্তদেরই দর্শন দেয় যারা তার শুদ্ধ ভক্ত। এখানে অর্জুন ভগবানের কাছে সম্পূর্ণরূপে তাকে তার আত্মসমর্পণ করে দিয়েছে। সেই জন্য অর্জুনকে ভগবান সম্পূর্ণভাবে সহায়তা করছে যুদ্ধক্ষেত্রে। সে যখন বলেছে তাকে দুটো সৈন্যদলের মাঝখানে নিয়ে যেয়ে তার রথকে, সে যুদ্ধ শুরুর আগে তার রথকে এবার তার সেই দুই দলের মাঝখানে নিয়ে যায়। শুদ্ধ ভক্তের প্রত্যেকটা মনোবাঞ্ছা, প্রত্যেকটা কথা ভগবান সম্পূর্ণরূপে আজ্ঞার মতন পালন করে। আমরা অনেক সময় বলি যে ভগবানের কথা আমাদের শোনা উচিত। ভগবান যেরকম আমাদের কথা শোনা উচিত বলে আমরা মনে করি, ভগবান সেরকম শুদ্ধ ভক্তের কথা অবশ্যই শোনে।
ভগবানের কথা আমাদের শোনা উচিত এবং যখন আমরা যেটা মনে করি এবং আমরা যদি নিজেদেরকে সেই শুদ্ধ ভক্তের পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে ভগবান আমাদের প্রত্যেকটা কথা শুনবে। কারণ জানি এ শুদ্ধ ভক্ত, এ কখনো খারাপ কথা চিন্তা করতে পারে না। এ সবসময় ভালো কথাই চিন্তা করেন, প্রত্যেকের ভালো হবে এমন কথাই সে চিন্তা করবে। সেই জন্য সে ভগবান কি করেন, সেই শুদ্ধ ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য সর্বতভাবে চেষ্টা করেন। পরের শ্লোকটায় আমরা দেখতে পাই 23 নম্বর শ্লোক। यत्स्यमनान् वक्ष्येऽहं य एतेऽत्रः समागतः ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়া চিকিৎসব। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছেন তাদের আমি দেখতে চাই। এখানে কি বলছেন, দুর্যোধনের পিতা ধৃতরাষ্ট্র কথা বলা হচ্ছে যে এখানে তার সহযোগিতায় যে তার পুত্ররা এখানে একটা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তো সেখানে কারা কারা উপস্থিত থাকে সেটা দেখতে চাওয়ার জন্য সে বলেছেন যে আমার এই রথকে তুমি দুই দলের মাঝখানে নিয়ে যাও। অর্জুন দেখে নিতে চাইছে যে এই যুদ্ধ শুরুর আগে কাদের বিপক্ষে দাঁড়িয়ে তাকে যুদ্ধ করতে হবে। এরপরে সঞ্জয় বলছে, শ্লোক 24। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়োরুভয়োর্মধ্যে স্থাপিতা রথোত্তমম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর, অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখ। এখানে অর্জুনকে কি বলা হয়েছে, গুড়াকেশ, আর ভগবানকে কি বলা হয়েছে, ঋষিকেশ। এই গুড়াকেশ কথার অর্থ, গুড়া গুড়াকা এই কথাটার অর্থ হচ্ছে নিদ্রা বা অন্ধকার, আর গুড়াকেশ মানে যে অন্ধকার বা নিদ্রাকে জয় করেছে। তার মানে আমরা দেখতে পাই যে অর্জুন, যার মধ্যে একটা অন্ধকার আচ্ছন্নতা রয়েছে, তার মধ্যে কিছু অজ্ঞানতা রয়েছে। সেটা কি অজ্ঞানতা, সে বুঝতে পারছে না যে কার এগেইনস্টে কি আমরা যুদ্ধ করছি, তাই যুদ্ধে পড়া, তার সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করা কি উচিত, কারণ সে জানে আমার টিমে শ্রীকৃষ্ণ স্বয়ং রয়েছেন, তো আমাদের জয় নিশ্চিত, সেটা সে ভিতর থেকে জানে, কারণ ভগবান তার সঙ্গে রয়েছে। সে জানে যার এগেইনস্টে যুদ্ধ করছি তারা তো তার আত্মীয়, তাদের সঙ্গে যুদ্ধ করলে তারা যুদ্ধক্ষেত্রে নিহত হবে। তাহলে সেই যে নিহত তাদের আমরা করবো, তাকে যুদ্ধে পরাজিত করবো, তাদের হত্যা করবো, এটা কি আমাদের উচিত হবে, এই উৎকণ্ঠা তার মধ্যে জেগেছে। এটা একটা অজ্ঞানতার বহিঃপ্রকাশ, কারণ সে সম্পূর্ণ সত্য তখনও ভগবানের কাছ থেকে জেনে উঠতে পারে। সেই সত্য জানার জন্যই ভগবদ্গীতা রক্ষা। তো এই যতক্ষণ তার মধ্যে এই অজ্ঞানতা রয়েছে, এই নিদ্রা রয়েছে, নিদ্রা হচ্ছে শুধু ঘুম নয়, নিদ্রা মানে সেই অজ্ঞানতা, সেই অন্ধকারকে এখানে বলা হয়েছে গুড়াকা, সেই অন্ধকার, যে জ্ঞান তার মধ্যে এখনো প্রস্ফুটিত হয়নি, যার জন্য এত জিজ্ঞাসা যে আমাকে একটু নিয়ে চল, আমি দেখতে চাই কাদের এগেইনস্টে যুদ্ধ করছি, কাদের আমি যুদ্ধে হত্যা করার জন্য আমি এই গান্ডীব ধরেছি হাতে, কার এগেইনস্টে আমাদের এই পঞ্চপাণ্ডব যুদ্ধ করবো, সেইটা দেখতে চাইছে। আমার মন বিচলিত, সেই জন্য তাকে গুড়াকেশ বলছে, যাকে সে এই নিদ্রাকে, এই অন্ধকারকে যে একটা সময় গিয়ে জয় করতে পারে। কার কার সাহায্যে, ভগবান শ্রীকৃষ্ণের সাহায্যে, তাকে বলা হচ্ছে ঋষিকেশ। ঋষিকেশ মানে আমি আগেও বলেছিলাম, এই ক্লাসেই বলেছিলাম অথবা হয়তো স্পিরিচুয়াল ক্লাসে বলেছিলাম, ঋষিকেশ কথার অর্থ হচ্ছে ঋষিক মানে আমাদের ইন্দ্রিয়, যে আমাদের ইন্দ্রিয়, প্রত্যেকটা ইন্দ্রিয়কে যে জয় করছে সে হচ্ছে ঋষিকেশ। তো এখানে একজন পরম বৈষ্ণব যে, সে কি করে, তার 5টা ইন্দ্রিয়কে সে সম্পূর্ণরূপে ভগবানে নিমজ্জন করে, সে সম্পূর্ণরূপে ভগবানের কাছে তাদের নিয়োগ করে দেয় তার ইন্দ্রিয়কে। সে চোখ দিয়ে ভগবানের দিব্য রূপ, তার ওই বিগ্রহ দর্শন করে, সে কান দিয়ে ভগবানের কীর্তন, ভগবানের নাম শ্রবণ করে, সে জিভ দিয়ে ভগবানের কথা উচ্চারণ করে, ভগবানের কথা বলে বা ভগবানের নাম উচ্চারণ করে, সে নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত সেই তুলসীপত্র বা গলায় মালা, সেই ফুলের ঘ্রাণ গ্রহণ করে, প্রসাদের ঘ্রাণ গ্রহণ করে, সে জিভ দিয়ে সে প্রসাদ ভক্ষণ করে, সে হাত দিয়ে ভগবানের সেই ফুল স্পর্শ করে, সেই ভগবানের স্থানকে মার্জন করে, পরিষ্কার করে, সে তার সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের কাজে নিযুক্ত করে এবং ভগবানের বাণী অনুযায়ী, তার কথা অনুযায়ী, তার দেখানো গাইডেন্স অনুযায়ী, যে গাইডেন্স আমরা ভগবত গীতার মাধ্যমে পাবো ধীরে ধীরে, সেই গাইডেন্স অনুযায়ী নিজের জীবনকে নিয়ে যাচ্ছে। সে হচ্ছে পরম বৈষ্ণব। সেই জন্য সেই তার ইন্দ্রিয়, তার যে 5টা ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়কে সে ভগবানের কাছে অর্পণ করে এবং ভগবান সেই 5টা ইন্দ্রিয়কে জয় করে, সেই জন্য তাকে বলে ঋষিকেশ ভগবান। তো আমরা যদি আমাদের সমস্ত কিছুকে ভগবানকে অর্পণ করে দিই, তাহলে আমাদের মধ্যে সেই কষ্টের জায়গাটাই থাকবে না, কারণ ভগবান হচ্ছে সবচেয়ে আনন্দময়, তার সে আমাদের সবসময় পরম আনন্দ প্রদান করার জন্য সবসময় উপস্থিত। কোথায় উপস্থিত, আমাদের হৃদয় পরমাত্মা রূপে সে উপস্থিত।
আমাদের আত্মার পাশেই সে পরমাত্মার অবস্থান। তো আমরা যদি আমাদের সমস্ত ইন্দ্রিয়কে ভগবানের চরণে অর্পণ করতে পারি, ভগবানের সেবায় নিয়োজিত করতে পারি, তাহলে ভগবান সেই ৫টা ইন্দ্রিয়কে নিজের বলে গ্রহণ করে নেয় এবং সেই পঞ্চ ইন্দ্রিয়কে সে জয় করে। এই জন্য তার নাম ঋষিকেশ। এখানে সে ঋষিকেশ বলতে তাকে এই অর্থে বোঝানো হয়েছে। এই ভগবানের কাছে অর্পণ করে দেওয়ার অর্থ কি? কৃষ্ণ ভাবনায় নিজেকে সমাধিস্থ করে দেওয়া। অনেকে সমাধিস্থ কথার অর্থ বোঝে না। সমাধিস্থ কথার অর্থ হচ্ছে যখন আমরা সম্পূর্ণরূপে আমাদের চেতনাকে, আমাদের সমগ্র হৃদয়কে ভগবানের কাছে অর্পণ করি, তখন আমরা সমাধিস্থ হই। এই সমাধিস্থ একটা স্তর, এটা একটা উচ্চমার্গের স্তর। এটা খুব সহজে করা যায়, কিন্তু তার জন্য একটু প্র্যাকটিস দরকার। এর মাধ্যমে আমরা সমস্ত কিছু, আমাদের চেতনা, আমাদের মনন শক্তি, সমস্ত কিছুকে আমরা ভগবানের চরণে নিবেদন করি। আমরা সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসমর্পণ করি। তখন আমাদের মধ্যে সেই দুঃখ কষ্ট, যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দুঃখ কষ্টকে গ্রহণ করি সর্বদা প্রতিনিয়ত, সেই দুঃখ কষ্টটা আমাদের মধ্যে আসতে পারে না। কেন? কারণ আমরা সেই পঞ্চ ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিয়োজিত করেছি। যেখানে আমরা শুধু আনন্দই লাভ করতে পারি, সেখানে আনন্দের বাইরে অন্য কিছুই আসে না। কারণ ভগবান, আমি বললাম, সচ্চিদ আনন্দময়। তো এখানে এই জন্য তাকে গুড়াকেশ করা হয়েছে। এবং কি বলেছেন উনি? গুড়াকেশ হচ্ছে অর্জুনকে বলা হয়েছে, ভগবানকে বলা হয় ঋষিকেশ। তো এখানে কি বলা হয়েছে যে সেই কথা শুনে ওই উত্তম রথটিকে ভগবান ২ টিমের মাঝখানে নিয়ে পরের শ্লোক, ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পাশবিতান সমবেতান কুরুনীতি। অনুবাদ, ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। এখানে ভীষ্ম, দ্রোণ দুজনের নাম নেওয়া হয়েছে। এখানে ভীষ্ম কিসের কথা বলছে? ভীষ্মদেব, যিনি হচ্ছে আমাদের মেটেরিয়ালিস্টিক রিলেশনের প্রতি যে অ্যাটাচমেন্ট, তাকে নির্দেশ করছে। কারণ সে ধৃতরাষ্ট্রের কাছে কথা দিয়েছিল যে তার বংশকে সে রক্ষা করবে, প্রত্যেককে সে রক্ষা করবে, এই কথা সে দিয়েছিল। সে সেই রিলেশনশিপের মধ্যে, সেই মেটেরিয়ালিস্ট রিলেশনশিপের মধ্যে অ্যাটাচমেন্ট খুলে পেয়েছে। সেই অ্যাটাচমেন্টের মাধ্যমে সে তার যে সন্তান, ধৃতরাষ্ট্রের সন্তানদের রক্ষা করার জন্য তাদের প্রতি অ্যাটাচড হয়ে এই যুদ্ধক্ষেত্রে তাদের পক্ষে সে দাঁড়িয়েছে। আর এরপরে দ্রোণাচার্য হচ্ছে মেটেরিয়ালিস্টিক যে নলেজ, তার প্রতি যে অ্যাটাচমেন্ট, সে জানে আমার এই জড়জাগতিক জ্ঞান, আমার এই যে, সে তো তাদের গুরু ছিল, শিক্ষাগুরু, তার সেই জ্ঞানের প্রতি সে অনেক বেশি অ্যাটাচড ছিল, জানে আমি সর্বজ্ঞানী, আমার কাছ থেকে এরা জ্ঞান পেয়েছে, এই আমার শিষ্যরা আমার জ্ঞান নিয়েই এখন যুদ্ধক্ষেত্রে এসেছে, আমার মধ্যে সেই জ্ঞান আছে যেখানে, যার মাধ্যমে তারা জ্ঞান প্রাপ্ত হয়ে এই যুদ্ধে এসেছে। তার মানে সে জ্ঞানের প্রতি, মেটেরিয়ালিস্টিক জ্ঞানের প্রতি অনেক বেশি অ্যাটাচ। কিন্তু স্পিরিচুয়াল পাথে যেতে গেলে এই মেটেরিয়ালিস্টিক নলেজ আর এই মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপের যে অ্যাটাচমেন্ট, এর থেকে নিজেকে মুক্ত করতে হবে। মুক্ত করা মানে তার থেকে দূরে চলে যাওয়া নয়, এবং তাদেরকে সমস্ত কিছু ভুলে যাওয়া নয়, তার কিছুর মধ্যে থেকে তার উপরে উঠে আসা। তার মানে কি? আমি সবকিছুর মধ্যে আছি, কিন্তু আমি কোনো কিছুর প্রতি অ্যাটাচড নই। এটা আমি আগে বলেছিলাম সিজুয়াল ক্লাসে, যে বৈরাগ্য আগে, বৈরাগ্য মানে এই নয় যে সমস্ত কিছু ছেড়ে এক বস্ত্রে আমি পাহাড়ে চলে গেলাম বা কোনো নির্জন স্থানে চলে গিয়ে আমি তপস্যা করছি, সেটা বৈরাগ্য নয়। সেটা বৈরাগ্য হতে পারে, কিন্তু সেটা সবসময় বৈরাগ্য নয়। কেন? আমি যদি সেখানে গিয়েও আমার মেটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তায় নিজেকে নিমজ্জিত করে রাখি, মেটেরিয়ালিস্টিক সম্পর্কের সঙ্গে আমি আবদ্ধ হয়ে থাকি, যে এ কি করছে, সে কি করছে, এটা কেন করলাম, ওটা করা উচিত হয়নি, এখানে অর্থ কি করে আমি জমা করেছি, সে অর্থ কি সঠিকভাবে খরচা হচ্ছে কিনা, মানে আমি মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি, মেটেরিয়ালিস্টিক নলেজের প্রতি, মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপের প্রতি আমি অ্যাটাচড হয়ে গেছি, তাহলে সে কখনোই বৈরাগ্য হতে পারে। কিন্তু যে সংসারের মধ্যে রয়েছে, সংসারের মধ্যে থেকে সমস্ত কিছু কর্তব্য পালন করছে, কিন্তু কোনো কিছুর প্রতি অ্যাটাচ নেই, তার মধ্যে সমস্ত সময় সে শয়নে স্বপনে মননে সবসময় যে ভগবানের চিন্তায় নিমগ্ন, তখন সে প্রকৃত বৈরাগী। প্রকৃত বৈরাগী যে কোনো জায়গায় সে নিজেকে অ্যাটাচমেন্ট থেকে মুক্ত করতে পারে, তার মধ্যে কোনো কিছু অ্যাটাচমেন্ট নেই, অ্যাটাচমেন্ট থেকে সে দূরে থাকে, সে কোনো কিছু তাকে আটকে রাখতে পারে না, সবকিছু কর্তব্য সে পালন করছে, এই জাগতিক এই জীবন প্রাপ্ত করার পর যা যা কর্তব্য, সে সমস্ত কিছু কর্তব্য পালন করছে, কিন্তু কোনো কিছুর প্রতি সে অ্যাটাচড নয়, তখন সে প্রকৃত বৈরাগী। এই জন্য গৃহস্থ জীবনে যদি কেউ বৈরাগ্য ধারণ করতে পারে সঠিকভাবে, অর্থাৎ গৃহস্থ জীবনের সমস্ত কিছু মেনে তার প্রত্যেকটা রিলেশনের সাথে তার সঠিক কর্তব্য পালন করার পরে যদি সে সমস্ত সময় তার চেতনায় ভগবান নিবিষ্ট থাকে, তাহলে সে প্রকৃত বৈরাগী। সে সমস্ত কিছু কর্তব্য পালন করছে, অথচ সে কোনো কিছুর প্রতি অ্যাটাচড নয়।
সেটা হচ্ছে প্রকৃত গীতা। এই জন্য অর্জুন যে ঘোরতর গৃহস্থ তাকেই কিন্তু ভগবান এই গীতার বাণী শোনাচ্ছেন। সে অন্য কাউকে কিন্তু শোনাচ্ছেন না, একজন সন্ন্যাসীকে শোনাচ্ছেন, একজন বালককে শোনাচ্ছেন। যে প্রকৃত গৃহস্থ তাকেই ভগবান এই বাণী শোনাচ্ছে। তাহলে একজন গৃহস্থ যদি ভগবানের বাণীকে গ্রহণ করতে পারে তাহলে যে কেউ গ্রহণ করতে পারবে। সেই জন্য ভগবান অর্জুনকে বেছে নিয়েছেন তার এই গীতার পরম জ্ঞান করার জন্য। তো এখানে কি বলা হচ্ছে যে ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বলেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তিনি তখন নির্দেশ করলেন যে এবার তুমি দেখো তুমি কাদের এগেইনস্টে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছো এবং কাদের এগেইনস্টে তোমাকে যুদ্ধ করতে হবে। তাহলে এই স্পিরিচুয়াল পাথে যে বাধাগুলো আসে সেই বাধাগুলোকে দেখানোর জন্য উনি ভীষ্ম, দ্রোণের নাম উল্লেখ করলেন যে অ্যাটাচমেন্ট তোমার জীবনে বাধা হতে পারে। কারণ ভগবান তো জানে অর্জুন কোথায় এবার আটকাবে, অর্জুন কেন এবার আটকে যাবে সেটা ভগবান জানেন। ওই জন্য উনি ওনাদের নামগুলো আগে যে এই অ্যাটাচমেন্টের জন্যই এবার হয়তো তোমার সামনে একটা বাধা আসতে চলেছে, তোমার একটা মানসিকভাবে তুমি একটা বাধার পড়তে পারো, সেই জন্য ওনাদের নাম উনি নেবেন। পরের শ্লোকটা, শ্লোক 26। তত্রাপশ্য স্থিতান পার্থ পিতৃনথো পিতামহান আচার্যান্মা তুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখীস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনায়রুভয়োরপি। অনুবাদ: তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এখানে তখন ওখানে দাঁড়িয়ে উনি তার পরিবারের সবাইকে দেখতে পাচ্ছেন, এইদিকেও দেখতে পাচ্ছেন, ওই দিকেও দেখতে পাচ্ছেন। তার পরিবারের সবাই সেখানে উপস্থিত, তার আত্মীয় স্বজন প্রত্যেকে তার কোনো না কোনো ভাবে একদম নিকটস্থ বা দূরস্থ কোনো আত্মীয়। শ্লোক 27। তান সমীক্ষ্য সকৌন্তেয় সর্বান বন্ধূনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষীদন্নিদম ব্রবীত। অনুবাদ: তখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন। এবার অর্জুন কি বললেন সেটা বলছে, সঞ্জয় বললেন। এবার অর্জুন বলছেন, অর্জুন উবাচ, শ্লোক 28। দৃষ্টেমং সজনং কৃষ্ণ যুযুৎসু সমুপস্থিতম তিরন্তি মম ভদ্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। প্রকৃত ভগবত ভক্ত যারা তাদের এই সদ্গুণগুলো প্রকাশ পায়। তারা কখনো কারোর প্রতি নির্দয় হতে পারে, নির্দয় হতে পারে না, সে তার পরম শত্রু হোক বা তার মিত্র, কারোর প্রতি সে সেইভাবে শত্রুভাবাপন্ন হতে পারে, কারোর প্রতি সে ওরকম দয়াহীন হতে পারে না। সে জানে যে এরা আমার আত্মীয়, এদের এগেইনস্টে আমি কি করে যুদ্ধ করবো, এ আমার পরম শত্রু, তাও আমি একটা শত্রুকে আমি হত্যা করার আগে আমাকে ভাবতে হবে। একজন ভগবত ভক্তের মন অনেক নরম, অনেক কোমল হয়, তারা চট করে কোনো খুব কঠিন সিদ্ধান্ত নিতে পারে না, তাদের মন কেঁপে ওঠে। এখানে অর্জুনেরও সেই অবস্থা, তার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, তার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ সে বিচলিত হয়ে পড়ছে এখানে যে আমাকে কাদের জিনিসটা যুদ্ধ করতে হবে, তারা তো আমার আত্মীয় পরিবার, তারা আমার নিকটস্থ মানুষ। শ্লোক 29। বেপথশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসতি হস্তাৎ ত্বক চৈব পরিভ্রতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। শরীরে দুটো সময় কম্পন দেখা যায়। কোন কোন সময়? একটা সময় যখন আমরা প্রচন্ড পরিমাণে আচমকা কোনো ভয়ের সামনে এসে পড়ছি, সামনেই একটা বিশাল বড় বিপদ এসে পড়ছে, সেটা যে কোনো কিছু হতে পারে। হঠাৎ করে কেউ জঙ্গলে যেতে যেতে হঠাৎ করে সামনে একটা সাপ এসে পড়ে, বিষধর সাপ, অনেক বড়, হঠাৎ করে আচমকা আমাদের ভয়ে শরীর কেঁপে ওঠে। বা জানি যে কেউ একজন
কাউকে হত্যা করতে আসছে, আমি দেখতে পাচ্ছি সে হত্যা করতে আসছে, তখন ভয়ে মানুষের অনেক সময় শরীর কেঁপে ওঠে, বা কোনো কিছু হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা পুলিশ কেস হচ্ছে, পুলিশ এই মুহূর্তে এসে ধরে নিয়ে যেতে পারে, সেই ভয়ে তার হয়তো হৃদকম্পন হচ্ছে, তার শরীর কেঁপে উঠছে। তার মানে প্রচন্ড পরিমাণে ভয় থেকে শরীরে কম্পন দেখা দিতে পারে। আবার কখন হতে পারে, যখন কোনো দৈবিক কোনো ঘটনা ঘটে, হয়তো সাক্ষাৎ ভগবানের দর্শন পেয়েছে, বা সাক্ষাৎ এমন কোনো লক্ষণ সে দেখতে পেয়েছে যে স্বয়ং ভগবানকে কিছু নির্দেশ দিচ্ছে, বা এমন একটা কিছু দৈবিক কিছু যেটা সে সচরাচর এই লৌকিক নয়, হয়তো এমন কোনো নির্দেশ, এমন কোনো লক্ষণ, এমন কোনো প্রমাণ সে পাচ্ছে যে হ্যাঁ, সাক্ষাৎ ভগবান কোনো না কোনোভাবে আমাকে কিছুতে সহায়তা করছে, এরকম একটা কোনো কিছু ঘটনা ঘটলে তখন তার শরীরে কম্পন দেখা যায়। সেই কম্পন অন্য লেভেলে, যারা এটা ফিল করেছে ভয়ের থেকে বা দৈবিক কোনো কারণ থেকে, তারা সেটা বুঝতে পারে যে সেই কম্পনের অনুভূতি কিরকম হয়। এখানে অর্জুনের শরীরেও সে কম্পন দেখা দিচ্ছে, কিন্তু এই কম্পন কিসের? এই কম্পন হচ্ছে ভয়। সেই ভয়ের কম্পনে তার হাত থেকে গান্ডীব, তার সেই ধনুক খসে পড়েছে, তার ত্বক জ্বলে যাচ্ছে, তার মানে তার মধ্যে সেই অনুকম্পা সৃষ্টি হচ্ছে, তার মধ্যে সেই সেই একটা একটা সে বিচলিত হয়ে পড়ছে, যার জন্য তার মধ্যে সেই কম্পন দেখা যাচ্ছে। তার আত্মীয় স্বজনের এগেইনস্ট এ এদিকে যুদ্ধ করতে হবে, এই ভয় তার শরীরের মধ্যে কম্পন দেখা দিয়েছে। শ্লোক 30। न च शक्नुमवस्थातु भौमतीव च मे मनः निमित्तानि च पश्यामि বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃতি হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী, দানবংস্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। দানবহান্তা শ্রীকৃষ্ণ মানে যে দানবদের হত্যা করেছে, সেই শ্রীকৃষ্ণের কথা এখানে বলছে, দানব শ্রীকৃষ্ণ। আমরা বেশিরভাগ সময় কি হয়, একটা আমাদের মধ্যে এই যে এই যে ভয়টা, এই ভয়টা আমরা কি করি, আমাদের বিভিন্ন রকমের চেতনা, বিভিন্ন রকমের ভাবনা চিন্তার থেকে ভয়টা আসে, যে একটা কিছু ঘটতে চলেছে সামনে, সেটা নিয়ে আমরা চিন্তিত হই, এই চিন্তা থেকে আমাদের ভয়টা আসে। কিন্তু এটা আমাদের বুঝতে হবে, আমরা কোনো একটা ঘটনার প্ল্যান করতে পারি, আমরা কি পরিকল্পনা করতে পারি যে এই ঘটনাটা এইভাবে আমরা করতে পারি, বা এইভাবে আমাদের করণীয়, এই প্ল্যানটা আমরা করতে পারি। কিন্তু এক্সিকিউশনটা কে করবে? স্বয়ং ভগবান করবে। উনি জানেন কার জন্য কোনটা প্রয়োজন, কাকে কতটুকু দিতে হবে, সেটা ভগবান খুব ভালো করে জানেন। কারণ উনি শুধু আমাদের এই জীবদ্দশা দেখতে পাচ্ছেন না, উনি আমাদের পূর্বজন্মের কৃত ফলগুলোও উনি জানেন। ওনার কাছে সব ডেটাবেসে একদম রেকর্ডেড রয়েছে যে আমরা এর ১০ জন্ম আগেও কি করে এসেছি, এর আগের জন্মেও কি করে এসেছি, এখন আমরা কি করছি। এই সমস্ত ডেটাবেস ওনার কাছে রয়েছে। সেই জন্য উনি জানেন যে কার সঙ্গে কি করতে হবে, সেটা উনি ঠিক করে দেবেন। ওটা উনি এক্সিকিউট করবেন। কিন্তু আমরা কর্তব্য পালন করতে হবে। আমাদের প্রত্যেকটা আমরা প্ল্যান করতে পারি যে হ্যাঁ, সঠিক পথে এইভাবে আমরা কাজটা করবো, এই প্ল্যানটা আমরা করবো, সেই অনুযায়ী আমরা কাজ করবো, আমরা কর্ম করবো, আমরা কর্তব্য করবো। কিন্তু সেটা করতে গিয়ে যদি অন্য কিছু ঘটে যায়, আমরা চিন্তা করি যে কেন এটা করলাম, কেন এটা করলাম না, আমরা আমাদের যথাসাধ্য সঠিক পথে থেকে, সঠিক পথে থেকে আমরা কর্মটা করেছি, আমরা কর্তব্য করেছি, এরপরে যেটা ঘটেছে সেটা আমাদের কর্তব্যের ফল, এটা আমাদের মেনে নিতে হবে। এটা ভগবান আমাদের দিয়েছেন, এটা আমাদের, এই ফলটাই আমাদের পাওয়ার ছিল, সেই জন্য আমরা পেয়েছি। এইটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই ভয়টা আমাদের মধ্যে আসবে, আমাদের মধ্যে সেই ভয়ের জাগরণটাই হবে। কারণ আমরা জানি যেটা ঘটছে সেটা ভগবান চেয়েছে বলে ঘটছে, ওনার জন্য ঘটছে, আমাদের কর্তব্য আমরা করে দিচ্ছি, এটাই হচ্ছে বিষয়। ভগবান যেটা চান সেটাই হবে। কারণ আমরা যেটা চাই সেটা থেকে আমরা কোনো রকমের ভয় উৎপন্ন করি, কিন্তু যদি ভগবান যেটা চায় সেটা যদি ঘটবে এটা যদি বিশ্বাস করে নিই, তাহলে আমরা ওই ভয়টা পাবো না, তার পরিবর্তে আমরা আনন্দ পাবো, ভগবানের যে দিব্য আনন্দ সেটা আমরা পেতে পারি। যে সমস্ত কিছু ভগবান ঘটাচ্ছেন, ভগবান করতে চাইছেন। সেই রথযাত্রার সময় সকাল থেকে বৃষ্টি, আমরা জানি যে বৃষ্টি হচ্ছে, এবার অনেক সময় আমরা ভয় পাই কি হবে, বৃষ্টি যদি এত বৃষ্টি হয় রথ নিয়ে বেরোতে পারবো না, এই সমস্যা হবে, সবাই সাজুগুজু করে এসছে, এই সেজে এসছে, সবাই রথ কাঠের তৈরি, ভগবানের বিগ্রহ রয়েছে, এত বৃষ্টি হলে সবকিছু ভিজে যাবে, সমস্ত কিছু আমাদের পরিকল্পনা ব্যর্থ হতে পারে। এই চিন্তাতে আমরা ভয়ে যদি থেকে যাই, তাহলে তখন রথ নিয়ে বেরোতেই পারবো। কিন্তু দেখা যায় যখন রথ নিয়ে বেরোচ্ছি তখন একটু একটু বৃষ্টি হলো, ব্যাস আকাশ পরিষ্কার হলো। এটা ভগবানের পরিকল্পনা, এটা ভগবানের পরিকল্পনা, এর বাইরে কিছুই হতে পারে না। ভগবান যেটা চান সেটাই হবে, তার বাইরে কিছু হবে না। কিন্তু আমরা পরিকল্পনা করতে পারি, কিন্তু আমরা যদি ওটা নিয়ে বসে থাকি ভয় পেয়ে, তাহলে তো আমরা এগোতে পারবো না। আমরা যদি মেনে নিই ঠিক আছে এখন বৃষ্টি হচ্ছে, যদি বৃষ্টি, ভগবান যখন বেরোবে রথে করে, তখন যদি বৃষ্টি হওয়ার থাকে উনি যদি চান তাহলে বৃষ্টি হবে।
যদি উনি চান না চান তাহলে বৃষ্টি থেমে যাবে। যদি সমস্ত কিছু ভগবানের উপর ছেড়ে দিই আমরা, আমাদের কর্তব্য আমরা কর্ম করে যাচ্ছি, কিন্তু ছেড়ে দিতে হবে ভগবানের কথায়। ভগবান যেটা চান সেটা হবে। তো সেই ভয়টা আমরা খালি খালি বয়ে নিয়ে যাবো। আমরা কর্তব্য করছি বা যেটা চান উনি সেটাই হবে। এই যদি মন মানসিকতা আমাদের মধ্যে এসে যায়, এই চেতনা যদি আমরা সেভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের মধ্যে সেই ভয়ের জায়গাটাই তৈরি হবে না। আমরা পরম আনন্দে থাকবো। কারণ ভগবান চেয়েছেন সেটাই হচ্ছে। উনি ওটাতে আনন্দিত। ওই সময় বৃষ্টি যদি ঝমঝম করে আসে ওটাই উনি আনন্দ পাচ্ছে। ওই জন্য উনি করাচ্ছেন ওটা। এটা আমরা মেনে নিলে আমরাও পরম আনন্দে থাকবো। ভয়ের জায়গা আর আমাদের মধ্যে তৈরি হবে। শ্লোক ৩১। ন চ স্নেহানুপশ্যামি হত্যা স্বজন মাহবে ন কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখ ভোগও কামনা করি। এখানে অর্জুনের মধ্যে এখন একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার মধ্যে একটা অন্যরকম ধারণা তৈরি হয়েছে। কি ধারণা? সে যুদ্ধ করতে চলে এসছে, কিন্তু এখন সে বলছে যে আত্মীয় স্বজনদের সামনে থেকে যে এদের আমি হত্যা করতে চাই না, এদের এগেইনস্টে আমি যুদ্ধ করতে চাই না, এদের হত্যা করলে কি হবে? হত্যা করলে তো আমার পাপ হবে। এই রাজ্য সুখ ভোগ করার জন্য এদের এগেইনস্টে আমার যুদ্ধ করা, কিন্তু এদের যুদ্ধ করে কি হবে? এদের যদি হত্যা করে ফেলি তাহলে আমাদের আমার নিজের আত্মীয় স্বজনকে আমি হত্যা করছি। এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি এই যুদ্ধ করতে চাই না, আত্মীয় স্বজনদের হত্যা করতে চাই না। আমি আত্মীয় স্বজনদের হত্যা করে আমার মধ্যে সেই সুখ ভোগটা আসবে না যে তাদের হত্যা করে আমি রাজ্য লাভ করেছি, রাজ্য বিজয় করেছি, রাজ্য সুখ ভোগ করছি। এটা আমি চাই না। এই ভ্রান্তি, এই এক ধরনের সে বিচলিত হয়ে পড়ছে এবার। কারণ কি? সে নিজেকে সেইভাবে দেখতে পাচ্ছে না। কিভাবে দেখতে পাচ্ছে না? সে নিজেকে সেই জাগতিক শরীর বলে ভাবছে। তার আত্মীয় স্বজনকে সে ভাবছে এ আমার অবিনশ্বর আত্মীয় স্বজন। এটা নয়। এই এই যে তার মধ্যে ধারণাটা, এটা তার মধ্যে একটা ভ্রান্তি। এটা সে ধীরে ধীরে ভগবান তার মধ্যে ভ্রান্তিটা দূর করবে। সে কি ভাবছে? সে ভাবছে যে আত্মীয় স্বজন তো আমার সেই ছোটবেলা থেকে তারা আমাকে লালন পালন করেছে, সেই ছোটবেলা থেকে তাদের আমি দেখেছি, তারা আমাকে শিক্ষা দিয়েছে, তারা আমার মহাময়ী বিষয়, তার পিতামহ হচ্ছে, তাদের ইনসেন্ট প্রয়োজন। তার মধ্যে এই ধারণাটা এখনো তৈরি হয়নি যে তার এই যে দেহ, সে আত্মীয় বলে যাদের ভাবছে তারা হচ্ছে তার এই দেহগত আত্মীয়। এবার সে যদি তার দেহ আর আত্মার মধ্যে পার্থক্যটা বুঝতে পারে, তাহলে সে বুঝতে পারবে যে এই আত্মীয় আসলে কে। এই আত্মীয় আসলে কে বোঝার জন্য একটা এক্সাম্পল দেওয়া হয়। সেটা হচ্ছে যখন আমরা কোনো জায়গায় যাত্রা করি, কোনো একটা জায়গায় জার্নি করছি, তখন আমরা কোনো একটা ট্রেনে উঠলাম। এবার ট্রেনে উঠে কি হয়? আমাদের একটা বার্থে অ্যালোকেট হয় যে এর আপার বার্থ, এর লোয়ার বার্থ, এর মিডল বার্থ, এর সাইড আপার, এর সাইড লোয়ার, এনিথিং। তো যখন আমরা কোনো একটা জায়গা থেকে যাত্রা করি, ধরুন হাওড়া থেকে আমরা আহ, হরিদ্বার যাচ্ছি কোনো একটা ট্রেন, তাহলে আমার কোনো একটা সিট অ্যালটেড হয়েছে। এবার আমার অ্যালটেড হওয়া সিটের আশেপাশে অন্যান্য অনেকের সিট অ্যালটেড হয়েছে। এবার আমাদের যাত্রাটা হচ্ছে হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাত্রা। এই যাত্রার মধ্যে যত ঘন্টার যান না, ২৭ ঘন্টা ৩৬ ঘন্টা যত ঘন্টার যাত্রা হোক, সেই যাত্রার সময় তারা আমার কো প্যাসেঞ্জার, তারা আমার সাথে রয়েছে। যাত্রা যখন শেষ হবে বা যাত্রার মাঝে মাঝে কোনো একটা সময় কোনো একজন প্যাসেঞ্জার নেমে যাবে, তখন সে ওই বগি থেকে ওই প্যাসেঞ্জার নেমে গেল, অন্য একজন প্যাসেঞ্জার উঠলো। তার মানে কো প্যাসেঞ্জার চেঞ্জ হতে থাকে। আমাদের জীবনটাও সেরকম। আমরা যখন একটা জায়গা দিয়ে যাত্রা করছি, তখন এই জীবনে যখন এই আত্মা এই দেহ ধারণ করেছে, তখন কোনো না কোনো কেউ আমার মা, কেউ আমার বাবা, কেউ আমার ভাই, কেউ আমার ঠাকুরদা, কেউ আমার সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে। আমার যখন এই জীবনের যাত্রা শেষ হয়ে যাবে, তখন তারা ধীরে ধীরে আমাদের জীবন থেকে কেউ না কেউ কোনো না কোনো সময় আমার জীবন থেকে সরে যাবে। আবার আমাকে পরবর্তী কোনো একটা জীবন ধারণ করতে হবে। আবার আত্মীয়ের মতন কেউ না কেউ সেই কো প্যাসেঞ্জার হিসাবে আমাদের জীবনে আসবে। তার মানে এই জীবন চক্রাবত চলতে থাকছে, যতক্ষণ না আমাদের এই জন্ম মৃত্যু সাইকেলটা কমপ্লিট হচ্ছে, ততদিন এই জীবনের যাত্রাপথ আমাদের চলতে থাকবে এবং কো প্যাসেঞ্জার আসতে থাকবে, আবার যেতে থাকবে। তার মানে এই যেই কো প্যাসেঞ্জারদের আসা যাওয়া, এইটা হচ্ছে আমাদের এই জীবনের আত্মীয় স্বজনদের আসা যাওয়া। সেম। তার মানে সে ভাবছে এই আত্মীয় স্বজনের কথা, কিন্তু এই আত্মীয় স্বজন তো ভগবান সেও রচনা করে দিয়েছে যে এই জীবনে তোমাদের এই কর্ম ফলই পেতে হবে, এইটা করতে হবে, এই জীবনে তাদের এইভাবেই মৃত্যু, এইভাবে যুদ্ধকে তাদের প্রাণ দিতে হবে। এটা ভগবানের রচনা, সে করে গেছে। কিন্তু এই আত্মীয় স্বজন যে তার অবিনশ্বর নয়, তারা যে নশ্বর, সেটা অর্জুন রিয়েলাইজ করতে পারছে না। সেই জন্য তার মনে হচ্ছে যে আমি আত্মীয় স্বজনের বিরুদ্ধে কি করে যুদ্ধ করবো। তার মধ্যে সেই অ্যাটাচমেন্ট চলে এসছে, সেই সাংসারিক মোহমায়ার মধ্যে সে আবদ্ধ হয়ে পড়েছে।
যেখান থেকে সে বেরোতে পারছে। সেই জন্য তার মধ্যে এই ধারণা আসছে যে আমি এই রাজ্য সুখ ভোগের কামনা করি না, এদের আমি যুদ্ধে কি করে হত্যা করব? এই আমার আত্মীয়, এই attachment এ সে এখনো জড়িয়ে রয়েছে। এই জন্য এই অধ্যায়ের নাম কি বিষাদ যোগ। তার মধ্যে বিষাদ আসছে। এই attachment এর জন্য বিষাদ আসছে। সে attachment এর উপরে উঠতে পারেনি বলে তার মধ্যে বিষাদ আসছে। এইজন্য এই বিষাদ যোগ। এই ১ম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ। যখন অর্জুনের মধ্যে বিষাদ আসছে যে আমি কাদের against এ যুদ্ধ করব? যারা আমার আত্মীয়-স্বজন, যারা আমার নিকটস্থ, যারা আমার রক্তের সম্পর্ক, তাদের আমি যুদ্ধে টেনে এনেছি এবং যুদ্ধে হত্যা করব তাদের? আমি এটা করতে পারব না। এইভাবে আমি রাজ্য সুখ ভোগ চাই না। পরে ৪ টে শ্লোক আমরা একসাথে পড়ব। ৩২, ৩৩, ৩৪, ৩৫। কিং নো রাজ্যেন গোবিন্দা কিং ভোগৈর্জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতাং নো রাজ্যং ভোগা সুখানি চ ত ইমেহ স্থিতা যুদ্ধে প্রাণাং প্রত্যাধনানি চ আচার্য পিতর পুত্রা তথৈব চ পিতামহঃ মাতুলাः শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা এতান্ন হन्तुमिच्छामि ভ্রাতোऽপি মধুসূদন অপিচিলক্ষ্য রাজস্য হেতো কিং नु মহিকৃতে নিহত ধর্তারাষ্ট্রামিনা কাপীতি সজ্জনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন, যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারবো? এখানে শ্রীকৃষ্ণকে অর্জুন কি বলে সম্বোধন করছেন? গোবিন্দ। গোবিন্দ কথার অর্থ কি? গো কথার দুটো অর্থ, একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে ইন্দ্রিয়। ওই যে বলেছিলাম যে ইন্দ্রিয়কে তৃপ্তি প্রদান করে সে হচ্ছে গোবিন্দ, যে গাভীদের তৃপ্তি প্রদান করে সে হচ্ছে গোবিন্দ। এখানে ভগবানকে আমরা অনেক সময় নিজেদের পরিতৃপ্তি খুঁজি, আমরা নিজেরা কি করে আনন্দিত হব। অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে এখন এই কলিযুগে দেখা যায় কি সবাই বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের পরিতৃপ্তি করার জন্য আহ, একটা আনন্দের একটা কিছু মহল তৈরি করে। কিরকম? অনেকে স্যাটারডে নাইট পার্টি করছে, এখানে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করছে, ওখানে একটা কিছু অ্যালকোহল পার্টি, এই ওই সেই যে কোনো একটা কিছুতে নিয়োজিত হয়ে পড়ছে। কেন? তারা জানে ওইটুকু সময়ের জন্য আমি আনন্দ থাকবো, ওইটুকু সময়ের জন্য আমি আমার সারা দিনের যে ডিপ্রেশন, সারা সপ্তাহের যে ডিপ্রেশন, যেখানে আমি সারা সপ্তাহে কোনো দুঃখ কষ্ট ভোগ করেছি, বসের কাছ থেকে হোক, ফ্যামিলির কাছ থেকে হোক, আত্মীয়ের কাছ থেকে হোক, নিজের মানুষের কাছ থেকে হোক, সারাক্ষণ আমরা কোনো না কোনোভাবে খারাপ জিনিস পাচ্ছি এবং সেই ডিপ্রেশন থেকে যাতে কাটিয়ে উঠতে পারি তার জন্য একটা খুব সাময়িক কিছু একটা অ্যামিউজমেন্ট বা কিছু একটা সাময়িক বিনোদনের প্রয়োজন বলে আমরা বিভিন্ন রকমের আনন্দ, সো কল্ড আনন্দে নিমজ্জিত হই। কিন্তু এটা আমাদের বুঝতে হবে যে ওইটুকু সময়ের জন্য যে তারা আনন্দ লাভ করার প্রচেষ্টা করছে সেটা কি তাদের একটা কন্টিনিউয়েশন থাকছে? সেটা কি তারা ওইটুকু সময়ের পরে গিয়ে সেই আনন্দটা কন্টিনিউ করতে পারছে? তারা যে পার্টি করছে, তারা যাই করুক, ওইটা যেই শেষ হয়ে যাচ্ছে আবার তারা সেই পুরনো জায়গায় ফিরে আসছে। শুধু হয়তো ২-৩ ঘন্টা ৪ ঘন্টার জন্য সে একটা আনন্দের মধ্যে রয়েছে, একটা আনন্দের মোহে আবিষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে যেই আবার সেখান থেকে তারা নরমাল লাইফে ফিরে আসছে, অ্যাকচুয়াল লাইফে ফিরে আসছে, তখন তারা আবার সেই একই দুঃখ কষ্টের মধ্যে আবার পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় যারা পরম বৈষ্ণব, যারা ভগবানের ভক্ত, বা যারা সবসময় ভগবান চেতনায় নিজেকে নিমজ্জিত রেখেছে, তাদের ওই ভগবানের জন্য সামান্য কিছু একটা প্রসাদ, একটা ভোগ রান্না করে তার মধ্যে একটা পরিতৃপ্তি। তারা ভগবানের একটা নাম কথা শ্রবণ করে বা কোনো একটা নাম আলোচনা করে তার মধ্যে একটা আনন্দ আসে। সেই ভগবানের জন্য কোনো একটা ছোট্ট কোনো একটা অনুষ্ঠান তৈরি করে বা একটা অনুষ্ঠান সবাইকে আমন্ত্রণ করে তাদের একটা ওই পরিবেশ সৃষ্টি করে সেটা আনন্দ লাভ করে। সেটা রথযাত্রায় অংশগ্রহণ করে তার মধ্যে সেই আনন্দের দ্বারা বহুদিন তার মধ্যে কন্টিনিউ থাকে যে এত সুন্দরভাবে সবাই ভগবানকে দর্শন করেছে, এত সুন্দরভাবে সবাই একত্রিত হয়েছে, এত সুন্দরভাবে প্রসাদ ভক্ষণ করেছে, এত সুন্দর ভগবানকে দেখতে লাগছিল, এই সুন্দর মালা পড়েছিল। তার মধ্যে একটা অন্য চেতনা এসে থাকে। সে সমস্ত যারা ভগবানের কোনো না কোনো সেবায় নিযুক্ত থাকে, প্রত্যেক দিন কোনো না কোনো সেবায়, তার মধ্যে সবসময় না সেই আনন্দটার কন্টিনিউয়েশন থেকে যায়। সেটা কখনো সে
ভুলতে পারে না। তার মধ্যে কোনো না কোনোভাবে সবসময় চেতনে অবচেতনে ভগবানকে নিয়েই একটা পরিতৃপ্তি থাকে। সেটা কখনো সেই ২ ঘন্টা ৩ ঘন্টার আনন্দ নয়। সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা তাকে সবসময় তার জীবনে ডিপ্রেশন তো আসতেই দেয় না। উপরন্তু কোনরকম দুঃখ কষ্ট আসলে তাকে সবসময় একটা শিল্ডের মতন কাজ করে। আমি অনেক সময় আগে আমার স্পিরিচুয়াল ক্লাসে বলেছিলাম যে একটা আ অরা শিল্ড তৈরি করার কথা। যেখানে কখনো বাইরের নেগেটিভিটি তার মধ্যে প্রবেশ করতে পারবে না। আমাদের এই জিনিসটা তৈরি করতে। এই জিনিসটা তৈরি করার পিছনেও যেটা রয়েছে সেটা হচ্ছে ভগবত চেতনা। আমাদের মধ্যে যদি সেই পারমার্থিক আনন্দকে আমরা তৈরি করতে না পারি, পারমার্থিক আনন্দে নিজেকে নিমজ্জিত না করতে পারি বা ভগবানের সেবায় নিজেকে নিমজ্জিত না করতে পারি, তাহলে আমরা কখনোই সেই শিলটা তৈরি করতে পারবো না। কারণ সেই ওই শিলটা হচ্ছে একমাত্র ইটার্নাল লাভ। ওই ইটার্নাল লাভ আমাদের সেই শিলটা তৈরি করতে হেল্প করে। যে শিলটা প্রচন্ড পরিমাণে স্ট্রং, যার ভিতরে কখনো বাইরের নেগেটিভিটি ঢুকতে পারে। ওই শিলটা তৈরি করার পিছনে ভগবত চিন্তা, ভগবত চেতনাটা অত্যন্ত আবশ্যক। ওই চেতনা ছাড়া আমরা ওই শিলটা তৈরি করতে পারবো না। যেখানে আমাদের মধ্যে সেই ভয়, দুঃখ, কষ্ট এন্ট্রি নিতে পারবে না। বাইরের লোকজন মনে করবে যে এর জীবনে কত দুঃখ, ওর জীবনে এত কিছু ঘটে গেছে ওর জীবনে, ওর এ ছেড়ে চলে গেছে, এ মারা গেছে, ওর এরকম হয়েছে, এর শরীর খারাপ। কিন্তু সে জানবে এসব কিছু তো ভগবানের জন্য ছিল। উনি চেয়েছেন তাই হচ্ছে। সে সারাক্ষণ ভগবানের কথাই চিন্তা করছে বা ভগবানের সেবায় নিজের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। তার কাছে ওই দুঃখ কষ্ট কোনো ম্যাটারই করবে না। সে জানে এটা আমার প্রাপ্য ছিল তাই এটা করছে। তার কাছে সে একটা অন্য আনন্দের লেভেলে রয়েছে। আনন্দ আর কষ্ট এই দুটো হচ্ছে মেন্টাল লেভেল, স্টেট অফ, এটা হচ্ছে মেন্টাল স্টেট একটা। আমাদের আমাদের মেন্টালিটি কোন স্টেটে রয়েছে? আমার মেন্টালিটি যদি দুঃখ কষ্ট নিয়ে থাকে তাহলে আমি দুঃখে রয়েছি। কিন্তু সমস্ত দুঃখের মাঝখানে যদি আমি মেন্টালি যদি আমি হ্যাপি থাকি তাহলে আমি হ্যাপি। আমার মধ্যে কোনো দুঃখ কষ্টই নেই। এইটা বুঝতে হবে যে আমার দুঃখ কষ্ট আমি স্বয়ং তৈরি করতে পারি। আমি দুঃখ থাকবো না আনন্দে থাকবো সেটা আমার উপর ডিপেন্ড করছে। এটা অন্য কেউ আমার মধ্যে ক্রিয়েট করতে পারে না। হ্যাঁ, ঘটনা তারা ক্রিয়েট করতে পারে। কিন্তু ওই দুঃখে থাকবো না আনন্দে থাকবো সেটা আমি নিজে ক্রিয়েট করতে পারি। কারণ আমি জানি যে যেটা ঘটছে সেটা ভগবান আমার ভালোর জন্য ঘটাচ্ছে। বা কোনো না কোনোভাবে আমার কর্মফল আমাকে প্রাপ্ত করানোর জন্যই এটা ঘটেছে। আমরা শুধু সঠিক কর্তব্য করতে পারি আর সঠিক কর্ম করতে পারি। এইটা আমাদের সঠিকভাবে রাখতে পারি, তাহলে যেটা ঘটবে সেটাকে আমি একসেপ্ট করবো একদম হাসি মুখে। আমি আনন্দে থাকবো। আমার মধ্যে কখনো দুঃখ কষ্টকে প্রবেশ করার জায়গাটাই করে দেবো। এইটা হচ্ছে আসল জায়গা। এটা আমাকে বুঝতে হবে যে কি করে আমাদের ইন্দ্রিয়কে আমি তৃপ্ত রাখতে পারি। এই জন্য এখানে অর্জুন ভগবানকে গোবিন্দ রূপে সম্বোধন করে এই কথাগুলো বলেছে যে আমি এদের এগেইনস্টে আমার নিজেদের ইসের এগেইনস্টে আমি যুদ্ধ করতে যেতে পারবো। তার মধ্যে এখন অন্য চেতনা আসেনি কিন্তু সে জানে এই জিনিসটা যে ভগবানের কাছে থাকলে কিন্তু আমি একমাত্র পরম আনন্দ লাভ করি। এই জন্য সবসময় অর্জুন কি ওই জন্য ভগবানকেই গ্রহণ করেছিল, তার নারায়ণী সেনাকে গ্রহণ করেনি। ভগবান স্বয়ং ভগবানকে চেয়ে গ্রহণ করেছে যে আমার আমার যুদ্ধক্ষেত্রে আমার দলে আমি শুধু তোমাকে চাই। আমার চাই না অত কিছু আমি তোমার এক অষ্টারোই ওই ১,০০,০০০ আমার ১০,০০,০০০ নারায়ণী সেনা আমার চাই না। আমি শুধু তোমাকে পেলেই হবে। তুমি আমার সঙ্গে থেকো তাতেই আমি আনন্দে থাকবো। আমার আর কিচ্ছু চাই না। তাতে যদি আমার মৃত্যু হয় মৃত্যু হোক। তুমি আমার সাথে আছো। এটুকু দেখে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। এটুকুই আমার জন্য সব। আমার অন্য কিছুই চাই না। কিন্তু এইটুকু চেয়েই জয় কার হলো? অর্জুনেরই জয়। আর কে হেরে গেল? যে ভগবানের শক্তিকে চেয়েছে। যে নারায়ণী সেনাকে গ্রহণ করেছিল তার হার হলো। জয় হলো অর্জুন। আচ্ছা আমরা শেষ শ্লোকটা আজকে পড়ি। এই পরের শ্লোকটা আজকে আমরা এখানে শেষ করব। শ্লোক ৩৬ পাপমেবাশ্রয় পাপমেবাশ্রयो দেশমাन् হত্বৈতানাততায়িনাन् তস্মান্নাহর্ভয়ং হন্তু ধার্তরাষ্ট্রো ন সবান্ধবাन् স্বজনং হি কথং হত্যা সুখী ন শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধু-বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ, আত্মীয়-স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? তার মধ্যে এই ধারণাটা বদ্ধমূল হয়ে যাচ্ছে ধীরে ধীরে যে আমার আত্মীয়দের হত্যা করলে আমাদের অনেক পাপ হবে। আমাদের এই কর্ম করা উচিত নয়। এখানে ৩টি শাস্ত্রের কথা আমরা বর্ণনা করব। একটা হচ্ছে ১ম যে শাস্ত্র এখানে উল্লেখ করা হচ্ছে যে এই মহাপাপ, এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে কূটনৈতিক যে শাস্ত্র, এটা অর্থশাস্ত্র, সেখান থেকে পাওয়া যায় যে কাদের হত্যা করা উচিত। এখানে অনেক ব্যাপার আছে যারা বিষ প্রয়োগ করে বা যারা আগুন লাগিয়ে দিচ্ছে বা যারা কোনোভাবে আমাদের সঙ্গে আ
বিভিন্ন রকমের পাপের আশ্রয় নিয়ে আমাদের ধন সম্পদ লুণ্ঠন করেছে, বিভিন্ন অস্ত্র প্রয়োগ করে আমাদের মারার চেষ্টা করছে, তাদের হত্যা করলে মানে ক্ষত্রিয়দের ক্ষেত্রে বলা হয় তাদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এটা তাদের হত্যা করা অমিত, এটা অর্থশাস্ত্র বলে। কিন্তু অর্জুন তো ধর্মের পথে রয়েছে তারা, কিন্তু তারা অর্থশাস্ত্রের উপরের লেভেলে ধর্মশাস্ত্র দিয়ে বিচার করছে। ধর্মশাস্ত্র কি? ধর্মশাস্ত্রে বলা হয় যে কাউকে হত্যা করা উচিত না, আত্মীয় স্বজনদের হত্যা করা উচিত, তাহলে মহাপাপ হবে। সেজন্য উনি বলছে যে এটা আমাদের মহাপাপ, আমাদের আচ্ছন্ন করবে আত্মীয়দের বধ করবে, এটা ধর্মশাস্ত্র অনুযায়ী অনুযায়ী। কিন্তু তার উপরের স্তর হচ্ছে ভক্তিশাস্ত্র। ভক্তিশাস্ত্র কি? ভক্তিশাস্ত্র হচ্ছে যেখানে ভগবানের চিন্তন অনুযায়ী, ভগবানের বিচার অনুযায়ী আমাদের কাজ করা উচিত। ভগবান যেটা বলছে সেটা আমাদের একদম চোখ কান বুজে ফলো করতে হবে, সেটা হচ্ছে ভক্তিশাস্ত্র, সেটা সর্বোচ্চ। কারণ ভগবান যেটা চাইছেন সেটাই যদি আমরা করি, তাহলে আমরা আমরা ভগবানের পথেই যেতে পারবো, ভগবানকে প্রাপ্ত করতে পারবো। এটা হচ্ছে ভক্তিশাস্ত্র। তাহলে অর্থশাস্ত্র হচ্ছে যারা যারা মানে রণকৌশল বা রাজনীতি নিয়ে আলোচনা করছে, বা শুধু রাজনীতির ক্ষেত্রটা দেখছে যে কিভাবে আমি সাম্রাজ্য গ্রহণ করবো, কিভাবে আমাকে জয়যুক্ত হতে হবে, বা কাদের আমি হত্যা করবো যুদ্ধক্ষেত্রে গিয়ে, ক্ষত্রিয়রা দেখছে, তারা হচ্ছে আহ, এই আমাদের অর্থশাস্ত্র নিয়ে বিচার করছে। তার উপরে অর্জুনরা কি করছে? ধর্মশাস্ত্র হচ্ছে, কারণ সে ধর্মের পথে রয়েছে। ধর্মশাস্ত্র অনুযায়ী সে জানে আত্মীয় স্বজনদের করলে যে মহাপাপ হবে বলেছে, তো সে ধর্মশাস্ত্র অনুযায়ী রেখেছে। তার উপরে হচ্ছে ভগবানের কথা শ্রবণ করে ভগবানের দেখানো মার্গ অনুযায়ী যারা চলছে এবং ভগবানের দেখানো পথে যে পা দিয়েছে, তারা হচ্ছে ভক্তিশাস্ত্র গ্রহণ করেছে। এটা সর্বোচ্চ স্তর। সেখানে কোনোদিন পরাজয় হবে না, সেখানে জয় নিশ্চিত। ভক্তিশাস্ত্রে থেকে যদি আমি কোনো কর্ম করি, তার জয় নিশ্চিত, সেখানে কোনোদিন পরাজয় আসতে পারে না। এখানে আমরা দেখি যে বিভিন্ন যুগে এই যে শত্রু, কারা শত্রু, আমরা দেখছি যেখানে এতটাই বলা হচ্ছে যে তার যে আত্মীয় স্বজন, এখানে ভীষ্ম দ্রোণাচার্য, কারণ দুটো পক্ষ না, একটা মিত্র পক্ষ আর শত্রু পক্ষ। তাহলে এই শত্রু, এখানে আমরা হঠাৎ করে দেখছি যে আত্মীয় স্বজনটাই শত্রু হয়ে গেল। এটা যুগ অনুযায়ী শত্রুর ডেফিনেশন এবং শত্রুতা পরিবর্তন হচ্ছে। সত্য যুগে দেখা যায় যেরকম দেবলোক আর অসুর লোক, দুটো আলাদা লোক, মানে বলতে গেলে দুটো আলাদা গ্রহ, হ্যাঁ, দুটো আলাদা স্তর, তাদের মধ্যে শত্রু মিত্রের যুদ্ধ হচ্ছে, মানে এক শত্রুর সঙ্গে এক শত্রু পক্ষ। তাহলে এখানে কি হয় যে লোক অনুযায়ী ভাগ ছিল সত্য যুগে। এবার ত্রেতা যুগে কি আসছে? রাজ্য অনুযায়ী ভাগ আসছে, যে এই অন্য রাজ্য, সে অন্য রাজ্য, বা এই অন্য দেশ, এই অন্য দেশ, তাদের মধ্যে যুদ্ধ হয় ত্রেতা যুগে। দাপর যুগে কি হয় সেটা আরো কাছে চলে আসে, একটা পরিবারের মধ্যে যুদ্ধ হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই পরিবারে দুটো দিক, একদিকে কৌরব বলছে ধৃতরাষ্ট্রের পুত্ররা, একদিকে পাণ্ডুর পুত্ররা, তার মানে একই পরিবারের মধ্যে শত্রুতা। এটা হচ্ছে দাপর যুগে আসছে। এরপরে আসছে এখন আমাদের বর্তমান কলিযুগ। কলিযুগে কোথায় শত্রু থাকে? আগে তো, আগের যুগে ছিল পরিবারের মধ্যে শত্রু, এবার কলিযুগে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে শত্রু। অনেক সময় আমাদের নিজেদের মধ্যেই শত্রু মিত্র দুটো পাশাপাশি অবস্থান করে। আমাদের একজন বলতে চায় এইটা ভালো কাজ, এটা করো, একজন বলতে না এটা খারাপ কাজ, এটা করলে তুমি আনন্দ পাবে। আমরা অনেক সময় দেখি আমরা বিপথে চলে যাই। কলিযুগে খুব খুব তাড়াতাড়ি বিপদগামী হয়। কলিযুগের বিপথে যাওয়ার জন্য আমাদের বেশি প্রচেষ্টা করতে হয় না, আমাদের ভিতর থেকেই বলে এই পাপ কাজটা করো, এটাতে আনন্দ বেশি। আমাদের আনন্দ প্রদানের জন্য মোহমায়া আকৃষ্ট করে দেয় তাড়াতাড়ি, আমরা মায়ার প্রতি তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে পড়ি, আমরা পাপ কর্মে নিযুক্ত হয়ে পড়ি। তেমনি এই কলিযুগে আমাদের ভিতরে শত্রু মিত্র একসাথে অবস্থান করে। আগে যেটা গ্রহে গ্রহে ছিল, লোকে লোকে ছিল, বা দেশে দেশে ছিল, বা পরিবারের মধ্যে ছিল কোনো দুজনের মধ্যে, এখন সেটা আমাদের নিজেদের মধ্যে চলে গেছে। এই জন্য যত আমরা কলিযুগের শেষের দিকে যাব, তত আমাদের মধ্যে খারাপ কাজ করার প্রবণতা, দোষ করার প্রবণতা, বিপথে যাওয়ার প্রবণতা, কারণ আমাদের ভিতরেই আমাদের শত্রু বসে আছে। যে এই শত্রুকে হারাতে পারবে, সেই একমাত্র ভগবানকে প্রাপ্ত করতে পারবে, সেই একমাত্র আমাদের হৃদয়ের মধ্যে পরমাত্মার অবস্থান গ্রহণ করতে পারবে। না হলে তাকে কোনো দিন খুঁজে পাওয়া যায় না। আমাদের হৃদয়ের মধ্যেই আত্মা আর পরমাত্মা একসাথে অবস্থান করে, পাশাপাশি। কিন্তু আত্মা কখনো পরমাত্মাকে দেখতে পায় না। কেন? কারণ আমাদের ওই আত্মা আর পরমাত্মার মধ্যে একটা দেওয়াল আছে। কিসের দেওয়াল? আমাদের পাপের দেওয়াল, আমাদের অন্ধকার আচ্ছন্নের দেওয়াল। যখন আমাদের এই অন্ধকার আচ্ছন্নের সেই অজ্ঞানতার আধার দূর করতে পারবো, যখন আমাদের সেই পাপকর্ম করার, সেই দোষ করার প্রবণতা, সেই হিংসা, অহংকারের লেয়ারকে আমরা ভাঙতে পারবো, তখনই আত্মা পরমাত্মাকে দর্শন করতে পারবে। আর যখনই সে আত্মা আর পরমাত্মা দুজন একজন মানে পরমাত্মা সঙ্গে আত্মাকে দর্শন করতে পারে, কিন্তু যখন আত্মা পরমাত্মাকে সেই অজ্ঞানতার অন্ধকার দূর করার পরে দর্শন করতে পারবে, তখনই সে একমাত্র পরমাত্মাকে প্রাপ্ত করতে পারবে এবং ভগবানের কাছে সে ফিরে যেতে পারবে। তার আগে কখনোই সে ভগবানকে প্রাপ্ত করতে পারবে না। এই জন্য আমাদের মধ্যে থাকার অজ্ঞানতাকে
আমাদের মধ্যে থাকার হিংসা, অহংকার, ষড়রিপুর সেই বন্ধনকে আমাদের ধীরে ধীরে মুক্ত করার প্রচেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে আমাদেরকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে। তাহলে আজকে আমরা এই ৩৬ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করলাম। পরের দিন আমরা ৩৭ থেকে আলোচনা করে বিষাদ যোগকে সম্পূর্ণ শেষ করতে পারবো। তাহলে আমাদের প্রথম অধ্যায় আমাদের পরের দিন শেষ হবে। আজকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এবার প্রশ্ন